আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আহ্বায়ক নিয়োগ কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের কার্যালয় চট্টগ্রাম। তো এটা মূলত একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এরপরে আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের শেষ সময়সীমা কবে, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, সবকিছু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকের নিকট হতে সহস্তে লিখিত আহ্বান করা যাচ্ছে। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে ১ নম্বর যে পদ রয়েছে গাড়ি চালক, এখানে পদ সংখ্যা ১ জন, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হইতে হবে এবং মোটর গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ২ নম্বরে আছে অফিস সহায়ক, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, এখানে গ্রেড ২০, এখানে অষ্টম শ্রেণী পাস হইতে হবে। তো দেখতে পাচ্ছেন শর্তাবলী রয়েছে যে প্রার্থীকে আহ্বায়ক কমিটি নিয়োগ কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রাম বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী স্ত্রীর নাম যদি থাকে, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ ১/৯/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের বয়স, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। আবেদনপত্র আগামী ১/৯/২০২৪ খ্রিস্টাব্দ বেলা ৫ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি আহ্বায়ক কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের কার্যালয় চট্টগ্রামে ৪০৫ বরাবর পৌঁছাতে হবে। উক্ত তারিখের সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনকারী বয়স ১/৯/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে কমপক্ষে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতর হতে হবে। প্রার্থী যদি মুক্তিযোদ্ধা শহীদ সন্তান হন, সেই ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। তো প্রথমে দেখেন, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র, ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধনের সাথে সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, প্রার্থীর নাম ঠিকানা সহ ২০ টাকার টিকিট সম্বলিত ৯/৫ ইঞ্চি এবং ৪/৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে এত নম্বর করে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকে জমা প্রদান করতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতার ও অন্যান্য সকল সনদের মূল কপি আনতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। খামের ওপর অবশ্যই পদের নাম ও নিজ জেলা স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। বিজ্ঞাপিত পদের সংখ্যা প্রয়োজনে কম বেশি করার এবং এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রচলিত নিয়োগ বিধি ও প্রচলিত মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা নিয়োগ সংক্রান্ত সরকারের অপরাধ বিধি আদেশ আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হবে। ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র, সত্যায়নকারী কর্মকর্তার নাম সহ সিল ব্যবহার করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে অপরাধ দমন ট্রাইব্যুনাল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন, যেহেতু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।